তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বুঝাইতে চাচ্ছেন এই কথাটা, এই পৃথিবীর সর্বপ্রথম গড় ওই গড়, যেই ঘরকে আল্লাহ তাআলা বাক্কা নগরীতে নির্মাণ করেছিলেন। কোন নগরীতে? বাক্কা। বর্তমানে যেই জায়গাতে আল্লাহ পাকের ঘর মক্কাতুল মুকাররমা, এই মক্কা নগরীর পূর্ব নাম ছিল বাক্কা। পূর্ব নাম কি ছিল? বাক্কা। পেয়েছি আমরা কোথায়? কোথায় পেয়েছি? কোরআন শরীফে। বলেছেন কথাটা কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন এইভাবে, ইন্না আউয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ নির্মাণ করেছি। কোন জায়গাতে? বাক্কা নগরীতে। আল্লাহর ঘর খানায়ে কাবা দেওয়ার কারণে এই বাক্কা পরিবর্তন হয়ে জায়গার দাম বেড়ে গেছে, এই জায়গার নাম হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাকের এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীতে আর কোন ঘর ছিল না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোন ঘর? আওয়াজ উচ্চ করে বলেন, কোন ঘর? যে ঘরটা আল্লাহ নির্মাণ করেছিলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘরটা, এর আগে কোন ঘর ছিল না। এই ঘরটাকে আল্লাহ বানিয়েছেন কেন? বসবাস করার জন্য না উপাসনা করার জন্য? একটু গভীর খেয়াল করে শুনবেন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর বসবাসের ঘর না, উপাসনার ঘর। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমি দুনিয়ার সর্বপ্রথম ঘরটারে বসবাসের ঘর না বানায়া উপাসনার ঘর বানায়া দুনিয়ার মানুষের জন্য সবক রেখে দিলাম। এই দুনিয়াটা বসবাসের জায়গা না, এই দুনিয়াটা উপাসনার জায়গা। দুনিয়া চিরকাল বসবাসের জায়গা। আমরা ছিলাম এই দুনিয়াতে, একদিন ছিলাম না, এসেছি, ছিলাম আমরা আরেকটা জগতে, সেই জগৎ থেকে এসেছি এই জগতে, এই জগৎ থেকে আবার চলে যাব আমরা আরেকটা জগতে। আমরা মধ্যের জগতে আছি। এটার সময় খুব কম, সামান্য সময়। আমরা ছিলাম আলমে আর ওয়াহে। ছিলাম কোথায়? আমার সাথে একটু কথা বললে, আমাকে সহযোগিতা করলে আমি কথা বলতে একটু আলাপ পাবো। আমরা ছিলাম কোথায়? আলমে আর ওয়াহে, রূহ জগতে। এই জগৎ থেকে আমরা বর্তমানে আছি আলমে আসবাবে, দুনিয়ার জগতে। এই জগৎ থেকে আমরা চলে যাব আলমে বরজখে, কবরের জগতে, পরকালের জগতে। যেই জগতের শুরু আছে আর জীবনে কোনদিন শেষ হবে। ওই জগতের পুঁজি এই জগৎ থেকে আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো মুহতারাম বন্ধু, আসুন আমরা সামনের দিকে আগাই। আমরা সর্বপ্রথম বুঝে নেই আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা। এই ঘরটাকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? বানানোর কারণ কি? আর বানাইছেন যদি,
এই ঘরটাকে আল্লাহ তাআলা ওই মক্কা নগরীতে, বর্তমানের মক্কা নগরীতে আল্লাহ দিলেন কেন? ইচ্ছা করলে তো বাংলাদেশের টিগরও দিতে পারত। আল্লাহ যদি আল্লাহর ঘর খানায় কাবা এই বাংলাদেশের টিগরের জমিনও দিত, বাধা দেওয়ানোর মতো কোন শক্তি আছে? এখানেও না দিয়ে আল্লাহ ওই জায়গাতে বানাইলেন কেন? কারণ আসেনি না নাই? এই কারণটা বোঝার জন্য আমাদেরকে একটু গোড়ায় যেতে হবে। আল্লাহ পাক যখন পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে, আমি মানুষ বানাবো। আমি কি বানাবো? মানুষ। এরা দুনিয়াতে বসবাস করবে, এরা হবে আমার প্রতিনিধি, এরা হবে আমার খলিফা, এদেরকে আমি বানাবো মাটি দিয়া। এর আগে আমরা আরেকটা কথা ভালোভাবে বুঝে নিই। এই পৃথিবীতে বর্তমানে আমরা মানব জাতি বাস করতেছি। আমাদের আগে এই পৃথিবীতে বসবাস করেছিল ফেরেশতারা। ফেরেশতাদের আগে এই পৃথিবীতে বসবাস করেছিল জিন্নাতেরা। জিন সম্প্রদায় এই পৃথিবীর 1 নাম্বার বাসিন্দা, ফেরেশতারা এই পৃথিবীর 2 নাম্বার বাসিন্দা, মানব জাতি এই পৃথিবীর 3 নাম্বার বাসিন্দা। আল্লাহ পরামর্শ করলেন একদিন ফেরেশতাদের সাথে, আমি মানুষ বানাবো। এগুলো অনেক কথা, এদিকে নিয়ে গেলে আপনাদেরকে এদিকে সময় কেটে যাবে আমার। ফেরেশতারা বললেন না, আল্লাহ মানুষ বানাবেন না। কেন? এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এরা রক্তপাত করাবে পৃথিবীতে। এমন কথা পবিত্র কোরআন শরীফে আছে কি? আল্লাহ বলেছিলেন আমি মানুষ বানাবো, সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিৎকার দিয়া বলুন আলহামদুলিল্লাহ। মানব জাতির প্রতি আমার আল্লাহর ধারণা কত ভালো, মানুষের প্রতি আল্লাহর ধারণা কত ভালো, কিন্তু আমরা মানুষরা কি করছি? আমি সার কথাটা শুধু বলবো। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি মানুষ বানাবো। কি বানাবো? আর এরা হবে আমার প্রতিনিধি। ফেরেশতারা কয়েন না, আল্লাহ এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এরা কাটাকাটি করবে, মারামারি করবে, পৃথিবীতে রক্তপাত ঘটাবে। দরকার নাই। তোমার প্রশংসা করার জন্য, তোমার তাসবিহাত বর্ণনা করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমকে যেইভাবে মানতেছে আমরা কি সেইভাবে মানি? তামাম পৃথিবীতে ছড়াইয়া ছিটাইয়া 1 জন 2 জন না, 1000 2000 না, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাকে আমার আল্লাহ বিভিন্ন ডিউটির মধ্যে নিয়োজিত করে রাখছেন। যেই ফেরেশতাকে আল্লাহ যে ডিউটি দিয়ে রাখছে, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার ডিউটি পালন করবে। চুল পরিমাণ কোন উল্টা পাল্টা হবে না। কিন্তু আমরা আমাদের ডিউটি পালন করতে গিয়ে উল্টা পাল্টা করি কি করি না? আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি কি? নামাজ। জোরে বলুন কি? আওয়াজ উঁচা করে বলুন কি?
নামাজ সবাই পড়ি, পড়ি, অনেকে ছাড়ি, কথা ঠিক না বেটি? আমাদের ডিউটি রোজা, সবাইকে রাখি, পর্দা লুকায়া খাই, কথা ঠিক না বেটি? মোস্তাও দিয়ে করি, ইফতারের সময় বড় আঙ্কি লয়ে বসি, 1 নম্বর রোজাদারের বাপ দেখাই, ঠিক না বেটি? আমাদের ডিউটি হইল নামাজ, আমাদের ডিউটি রোজা। মাল যদি থাকে আমার ডিউটি আর দেরি না, এই মুহূর্তে আল্লাহর ঘরে চলে যাওয়া। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া। মাল যদি থাকে আর দেরি না, আল্লাহর ঘরে যাও। যদি না যাও, যদি না যাও, আল্লাহর ঘরে না যাও, জবাবদিহিতা আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ডিউটি হচ্ছে নেশা পরিমাণে মাল যদি থাকে ওই মালের যাকাত প্রদান করা, ঠিক না বেশি? আমার ডিউটি সত্য কথা বলা, মিথ্যা থেকে বেঁচে থাকা। কিন্তু সকালবেলা ঘুম থেকে জেগে সন্ধ্যা পর্যন্ত আপনি হিসাব মিলাইলে দেখবেন সারাদিনে কথা যদি বলে দেখেন 1000, এর মধ্যে 900 মিথ্যা, 100 সত্য, ঠিক না বেশি? এমন আছে না নাই? মিথ্যা কথা না বলে ফের বাপ না, কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? ঠিকঠাক ঠিকঠাক করে আবার বেঠিকটারে ঠিক করে। আল্লাহ, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে দুঃখ দেওয়া যাবে না, কারো মাল চুরি করা যাবে না, কোন মানুষের মনে আঘাত দেওয়া যাবে না। এই হচ্ছে আমার ডিউটি। আমি তো ডিউটি পালন করতেছি না। সঠিকভাবে যদি কোনো একটা মানুষ তার দুনিয়ার জীবনে ডিউটি পালন করতে পারে, মুসলমান, আল্লাহ ওয়াদা দিয়েছে ওই মুসলমানের জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। কিন্তু ডিউটি তো আমরা পালন করতেছি না। আসল কথা বলছিলাম, আমি মানুষ বানাবো, ফেরেশতারা কয় না, আল্লাহ এটা দরকার নাই, বেজাইল্লা যা ফাসাদ করবে। এখানে আমাদের মনে ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি ফেরেশতারা গায়েব জানে? এমন একটা প্রশ্ন মনে আসে না? এখনো তো আল্লাহ মানুষ বানাইছে না, সবে মাত্র ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমি মানুষ বানাবো। আর এখন ওই ফেরেশতারা কয় আল্লাহ এরা কাটাকাটি করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করাবে, তাহলে কি এরা গায়েব জানে? মনে একটা প্রশ্ন আসে, গায়েব জানে না তো জানে না যদি বললো কিভাবে? আল্লাহ এই পৃথিবীতে মানুষ পাঠানোর আগে যে আরেকটা জাতি পাঠিয়েছিল জিন্নাত, ওই জিন্নাতরা কাটাকাটি করেছিল, মারামারি করেছিল, দাঙ্গা হাঙ্গামা করেছিল, আল্লাহ নাফরমানি করতে শুরু করেছিল। তাদের পূর্ব অবস্থাটা, পূর্বের অভিজ্ঞতার আলোক থেকে আল্লাহর কাছে তারা এই পরামর্শ পেশ করছে। গায়েব জানে এই জন্য পেশ করছে না, পূর্বের অভিজ্ঞতার উপরে আইডিয়া করে পেশ করছে। পূর্বের অভিজ্ঞতার উপরে আইডিয়া করে পেশ করছে। আমার আল্লাহ জবাবটা দিচ্ছেন কত সুন্দর। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি রে তোমরা তা জানো না। আমি মানুষ বানাবো, আর এই মানুষ সম্পর্কে আমার কাছে তোমরা এই মতামত পেশ করলে তোমরা কি জানো? মানুষের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হবে রে, যাদের মর্যাদা আমি আল্লাহর কাছে আমার আরশের চাইতেও আরো কোটি গুণ বেশি হয়ে যাবে। এই খবর কি তোমাদের আছে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ
আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুতরাং মানব জাতি নিয়ে এমন কথা তোমরা বলবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মানুষ বানাবো, আমি অবশ্যই বানাবো, আর বানাইছেও। কথা ঠিক না বেটি? বানাইছেনই না সেনা? আরো দূরে কর। এখন বানাই যখন লাইছে, বানাইছে শুধু বানাইছে না, বানায়ার সাইরা আদম নবীরে সব কিছুর নাম শিক্ষা দিয়া ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সব জিনিসের নাম আল্লাহ নিজে আদম নবীরে শিখায়া ফেরেশতাদের সমাজে হাজির করছে। হাজির করে বলতেছেন, হে ফেরেশতারা, দেখো তো আমার আদমে যা জানে তোমরা তা জানোনি? ফেরেশতারা দেখেছে না, আদমে যা কয় আমরা তো জানি না। আল্লাহ যখন জিজ্ঞাসা, এটার নাম কি? এটার নাম বড়ি গাছ, এটার নাম আম গাছ, এটার নাম জাম গাছ, এটার নাম কাঁঠাল গাছ, এটার নাম লেবু গাছ, এটার নাম আপেল, এটার নাম কমলা, এটার নাম খেলু। ফেরেশতারা আমরা তো কিচ্ছুই জানি না। শিখাইছেন কে? আওয়াজ তুলে বলুন কে? আল্লাহ সব শিখায়া ফেরেশতাদের সামনে হাজির করলে, এখন ফেরেশতারা যখন জানে না উনি জানে, আমার আল্লাহ একটা নোটিশ জারি করলেন, হে ফেরেশতারা, আমার আদম রে তোমরা সম্মান সূচক একটা সেজদা দিও। কি সেজদা? সম্মান সূচক একটা সেজদা। সমস্ত ফেরেশতারা সেজদা দিলেন, একজনে দিছে না। ইলারে চিনেন তো আপনারা? ইলারে চিনেন না আপনারা? قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون سبحان الله বলেন। এর পরের আয়াতে বলেন আল্লাহ, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ হে ফেরেশতারা, আমার আদমকে শ্রদ্ধা করো। অর্ডার করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করছে। সমস্ত ফেরেশতারা ইল্লা ইবলিস, একমাত্র কে করে নাই? ইবলিস করে নাই। কেন করে নাই? পবিত্র কোরআন শরীফ বলেন, আবা, আল্লাহর হুকুম রে সে ইনকার করছে, অস্বীকার করছে, ওয়াস্তাকবারা, সে অহংকারী করেছে। অহংকারিতা কিভাবে করছে? আল্লাহ এই আয়াতের তাফসীর পবিত্র কোরআন শরীফের আরেক আয়াত দিয়ে করছেন। ইবলিস বলতেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমারে তুমি বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের অভ্যাস হইল, আগুনের জাতিগত খাদ্যত হইল, হাসিলত হইল, এটারে জমিনে রাইখা জ্বালাইয়া দিলে মেজবাড়ি দিয়া জিব্বা বাউলে খালি উপরের দিকে যা। এটার খাসিলতই হইল উপরের দিকে যাওয়া, আর মাটির খাসিলত হলো এটারে উপরে নিয়ে রাখলে আস্তে করে নিচের দিকে চলে আসা। যেই জিনিস নিচে রাখলে উপরের দিকে যা, এই জিনিসের সম্মান বেশি। উপরে রাখলে নিচে যেই জিনিস চলে আসে, এই জিনিসের সম্মান বেশি হতে পারে না। সুতরাং যৌক্তিগত কারণে, জাতিগত কারণে, সৃষ্টিগত কারণে মর্যাদা দিক লক্ষ্য করলে আমি মনে করি আদম সেজদা দিবে আমাকে, আমি কেন দিব আদম রে? এটা আমার বুঝে আসে।
জান্নাত থেকে বের হয়ে যায়। দিল না জীবনের সব শেষ করে ইবাদত জীবনে কোনো করছে না। দুনিয়ার মুসলমান সবক শিখে রাখবেন, শিক্ষা রাখবেন, এখানে শিখবেন ইবলিস তামাম জিন্দেগি আল্লাহর ইবাদত করেছে। পৃথিবীতে এমন একটা জায়গা বাকি নাই যেই জায়গাতে ইবলিসের কপালটা আল্লাহর শানে জমিনের মধ্যে সেজদায় লাগে না। পরিশেষে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত থেকে যদি বের করে দিতে পারে গো, আমরা যারা নামাজ পড়ি না দৈনিক 5 বার আল্লাহর 5টা হুকুম লঙ্ঘন করতেছি। কথা ঠিক না বেজি? এই কারণে ইবলিস বলেন, হযরত আব্দুল কাদের জিলানীর সাথে যখন ইবলিসের সাক্ষাৎ হয়েছে, একদিন তিনি ইবলিসকে লক্ষ্য করে বললেন, ইবলিস, পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় তুমি কারে ভাও? প্রশ্ন করা উচিত নেই। ইবলিস, সবচেয়ে বেশি ভয় তুমি কাকে ভাও? উনি মনে মনে ভাবতেছে ইবলিস কই বলে আলেম ওলামা যারা আছে এরা সবচেয়ে বেশি ভয় নেয়, কারণ এরা আয়াতুল কুরসি করে ঘুমাবো আমার তো রাত চলে যাবে। আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, রে ইবলিস, পৃথিবীতে কারে সবচেয়ে বেশি ভয় পাও? ইবলিস জবাব দিয়েছে, রে জিলানী, জানতে যখন চেয়েছ না বলে পারতেছি না। পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভয় পাই যারা বেনামাজি তাদেরকে। তাহলে বোঝা গেল বেনামাজির শয়তানেও ভয় পায়, ঠিক না বেজি? জিলানী ডাক মারলেন, তুমি বেনামাজির ভয় পাবে কেন? তোমার তো কাম মানুষের ষড়যন্ত্র করে করে আল্লাহর হুকুম থেকে দূরে সরাইয়া রাখা, এখন তুমি যাবার বেনামাজিরে ভয় হও। ইবলিস জবাব দিয়েছে, আমি সরাইয়া রাখি মানুষকে, আল্লাহর হুকুম থেকে সরাইয়া রাখি, আল্লাহর উপাসনা থেকে সরাইয়া রাখি, কিন্তু আমি নিজে মানুষের কাছে যাই না। কারণ আমার ভালোভাবে মনে আছে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া এত সুন্দর জান্নাত থেকে লানতের তখ্ত দিয়ে আমাকে বের করে দিয়েছে। আর যেই মানুষেরা দৈনিক 5টা বার আল্লাহর 5টা হুকুম লঙ্ঘন করতেছে, আরে এই মানুষের প্রতি না জানি কোন ধরনের গজব নাযিল হয়ে যা। এই কারণে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়া নামাজ থেকে দূরে সরাইয়া রাখি, আমি ওয়াসওয়াসা দিয়া রোজা থেকে দূরে সরাইয়া রাখি, আমি ওয়াসওয়াসা দিয়া বিভিন্ন রকমের গুনাহের কাজ করাই, কিন্তু আমি তার থেকে দূরে থাকি, কাছে যাই না। কারণ কোন সময় ওই নাফরমানের উপরে আল্লাহর গজব নাযিল হয়ে যায়। শয়তানও বেনামাজির কাছে থাকে না, ওয়াসওয়াসা দিয়া নাফরমানি করাইয়া শয়তানের কাছে দূরে রাখবে, কারণ এর উপরে গজব হইলে তো আমার উপর করবো। তাহলে শয়তানের বেনামাজির কাছে শয়তান নয়। কথা ঠিক না বেটি? আমরা বেনামাজি এই মাঠে আছি না নাই? যদি বলি বেনামাজি কারা কারা হাত তুলেন, হাত উঠে না, উঠে না, কিন্তু চাই না আমি দেখতে, আল্লাহ তো দেখতেছে। আজ থেকে নিয়ত করবেন, আল্লাহ আর জীবনে কোনদিন নামাজ ছাড়বো না। আল্লাহ তো চিন্তা করুন, মহাব্বতের সাথে বলুন আমিন। আরে ভাই, একটা কুকুর, দুনিয়ার নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, এই কুকুরটাও ঘুম থেকে জেগে আল্লাহর কাছে বলে, আল্লাহ সারাদিন সব দেখাইল, কিন্তু বেনামাজির চেহারা আমার দেখাইল না। দেখছেন না? আকাশে উড়ন্ত পাখি এক গাছের ডাল থেকে আরেক গাছে যাব, সকাল বেলা মানুষ ঘুম থেকে জাগার আগে পাখিগুলি ঘুম থেকে জেগে জেগে ডাকতে থাকে, ও আল্লাহর মায়ার বান্দারা, আমরা ঘুম থেকে জেগে গেছি রে, তোমরা
তোমরা আশরাফুল মাখলুকাত হইয়া এখনো পর্যন্ত কেমনে ঘুমিয়ে রয়েছ? রে আল্লাহর বান্দারা, আমরা যে ডাকি আমাদের ডাকের আওয়াজ কি তোমাদের কানে যায় না? এখনো সময় আছে, ঘুম থেকে জাগো, তাকায়া দেখো আল্লাহ দুনিয়ার আকাশে এসে তোমাদেরকে ডাকতেছে। ওই পাখিগুলি পর্যন্ত ডাকতে থাকে। ফজরের নামাজের পর যখন হয়ে যায় ওই পাখিগুলি পর্যন্ত আকাশে উড়ন্ত অবস্থায় অথবা গাছের ডালায় বসে বসে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে, আল্লাহ আজকের এই দিনে সন্ধ্যা পর্যন্ত আমি পাখিরে কোন বেনামাজি চেহারা দেখাইও না। চিন্তা করছেন অবস্থা? ঘুমাইতেছেন আপনারা? অনেক লম্বা ওয়াজ কিন্তু আজকে দিছি। মক্কা মদিনা এর ভিতরে অনেক সুন্দর সুন্দর আলোচনা রয়ে গেছে। আপনাদেরকে এই কথাগুলি এগুলির দিকে আস্তে আস্তে করে আমি নিয়ে যাইতেছি। ভূমিকাটা যদি দিয়ে না যায় কথাগুলি বুঝতে কষ্ট হবে। আস্তে আস্তে করে নিয়ে যাইতেছি। একটু প্রস্তুতি নেন মানসিক ভাবে, সময় লাগবে কিন্তু। এই সময়টা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন না হাত তুলে? আল্লাহ, উদ্দেশ্য যদি ভালো থাকে অসুবিধা, আমার উদ্দেশ্য ভালো আছে ইনশাআল্লাহ, ঠিক না বেদি? তাহলে একটা জিকির তুলেন, মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ উচ্চা করে মহাব্বতে মহাব্বতে পড়ে। আওয়াজটা ভালো, বাম দিক কিন্তু দুর্বল, বাম দিকটা সবল করেন। মাশাআল্লাহ, এখন তো বাম দিক ভালো, ডান দিক দুর্বল। আপনারা উচ্চা করেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে সবাই আল্লাহ 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 সাথে বলেন আল্লাহ 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 আল্লাহ
জিজ্ঞেস আল্লাহ আমি তো চলে যাব, বলে হ্যাঁ চলে যাবে, শেষবারের মতো আমার কয়েকটা দাবি মানো না। বলো তোমার কি দাবি? 1 নাম্বার দাবি, আমাকে তুমি এমন তৌফিক দান করো আমি যেন মানুষের রগের ভিতর দিয়ে চলতে পারি। দেখুন এর পাওয়ারটি কোন ধরনের পাওয়ার আল্লাহর কাছ থেকে নিতেছে। কোন দিকটা চলতো? রগের ভিতর দিয়া। আরে বাবা বাবা রে কই যা যাই বাবা, ঠিক না বেটি? কলিজা জানি না জানা, আমি যেন মানুষের রগের ভেতর দিয়ে চলতে পারি। আর কি চাস? আমার হায়াত বাড়ায়া দেও, আমি যেন মরি না। যা দিলাম দিলাম, চাই বস্তু দিছি, আর কিছু শাস্তি চাই। আমি যেন মানুষকে দেখি, মানব জাতি যেন আমারে না দেখে। আপনারা দেখুন ইবলিস আশপাশে আসেনি, অভাব নাই, শুনতেছে, ও শুনতেছিনি। আল্লাহ 3টা ক্ষমতা লইয়া আমার আল্লাহর কুদরতি চেহারার সামনে দাঁড়াইয়া ইবলিস ডাক মারলেন, প্রভু হে তুমি কি জানো আমি এই 3 ক্ষমতা তোমার কাছ থেকে কেন নিয়েছি? আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ নি জানে। আল্লাহ কোন না আমি তো জানি না, কেন নিছস? আল্লাহ জানি না, জানে না, আরো জোরে, আরো জোরে হইছে না তো, চলছে বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি কি জানো ক্ষমতাগুলো আমি কেন নিয়েছি? আল্লাহ কোন না জানি না, কেন নিছস? এমন সময়ে প্লিজ ডাক দিয়া বলেন, ক্ষমতা নিয়েছি আমি দেখবো মানব জাতি কেমনে জান্নাতে যা। মানুষের কলিজার কাছে গিয়া বসবো, ওয়াসওয়াসা দিয়া মানুষগুলির আমি জাহান্নামের রাস্তায় উঠাইয়া দেব। মানুষ নামাজে দাঁড়াবে তোমার উপাসনা করার জন্য, মন নিয়ে যাবো আমি সরাইল বাজারে ব্যবসার ভিতরে। মানুষ নামাজে দাঁড়াবে, আমি মন নিয়ে যাব সৌদি আরবে তার সন্তানের কাছে। বডিটা দাঁড়াইয়া থাকবে আর মনটা গিয়ে সৌদি আরব সন্তানের কাছে ঘুরতে থাকবে। আমি তাদের ইবাদতকে বিনষ্ট করে দিব। এইভাবে করে করে তাদেরকে আমি জাহান্নামের রাস্তায় উঠাইয়া দেব। ও মুসলমান বিশ্বাস করে, ইবলিস বলার সাথে সাথে আমার আল্লাহর রহমতের সাগরে জজ্বা এসে গেছে। আল্লাহর রহমতের সাগরে জজ্বা এসে গেছে। আমার আল্লাহ একটা মায়া ভরা কণ্ঠ দিয়া ডাক মারছে। আল্লাহ ডাক মারলেন, রে ইবলিস আমারে তুই ভয় দেখাইতে আসস। আমার মায়ার বান্দা গুলি তুই ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের রাস্তার মধ্যে উঠাইয়া দেবে। আমার মায়ার বান্দা বান্দির ইবাদত তুই বিনষ্ট করে দিবে। তাহলে আমার কাছ থেকে তুই সংবাদটা জেনে যা, আমার কোন একটা বান্দা আর আমার কোন একটা বান্দি যদি নিজের অন্যায়টা নিজে বুঝতে পারে, আর একদিন যদি গভীর রাতে ঘুম থেকে জেগে আরামের বিছানাটারে লাঠি মেরে ফেলে দিয়া আমি আল্লাহর পাগল হইয়া ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া ওই কিবলামুখী দাঁড়াইয়া 2 রাকাত বা 4টা রাকাত নামাজ আদায় করতে পারে, আর হাত 2টা উঠাইয়া চোখের পানিগুলো ছেড়ে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে রে, আমি আল্লাহ তোরে জানাই দিলাম ইবলিস আমার বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে। আমার জাতের কসম, আমার বান্দা বান্দির পেছনের সব গুলি গুনাহকে মাফের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না।
মানুষ যদি মানুষের মতো হইতে পারে, কথা ঠিক না? আল্লাহ আসেন সামনের দিকে যাই। এখন আল্লাহ মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ। আদম এবং হাওয়ারে আল্লাহ বেহেশতের ভেতরে দিলেন থাকবার জন্য, যে তোমরা বেহেশতে থাকো। বিশেষ কারণে, অনেক লম্বা কথা এখানে, বিশেষ কারণে আল্লাহ আদম হাওয়া দুইজনকে দুনিয়ার পাঠিয়ে দিলেন। এখন আল্লাহর কুদরতি যেখানে ভাবতে লাগলেন, তাদেরকে তো দুনিয়াতে পাঠাইলাম, আর ফেরেশতারা ওই চান্সে করছে কি, আল্লাহর সাথে আমরা পরামর্শ দিয়েছি। আল্লাহ যখন আমাদের কাছে পরামর্শ চেয়েছে মানুষ সম্পর্কে, আমরা পরামর্শ দিয়েছি আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এরা আশা করি। আল্লাহ আমরা পরামর্শ গ্রহণ করছেন, আমার বানিয়ে রয়েছে, আমরা ভুল করে রয়েছি, সর্বনাশ, আমরা আমাদের অন্যায় করে ফেলছি। সাথে সাথে ফেরেশতারা আকাশের উপরে বাইতুল মামুর নামে আল্লাহ পাকের একটা ঘর আছে, এই ঘরটার 7টা চক্কর লাগাইয়া 7 বার তওয়াফ কইরা আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করছে। আল্লাহ, তোমার সাথে আমরা একমত হইতে পারলাম না, আমরা ভুল করছি, আপনারা তুমি মাফ করে দাও। আসলে কিন্তু এটা ফেরেশতাদের কোনো ভুল না। এরপরেও এরা নিজেদেরকে অপরাধী মনে করতেছে। এটা তো এদের ভুল না। আল্লাহ পরামর্শ চাইছে। আপনি যদি আমার কাছে পরামর্শ চান, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, আপনাকে পরামর্শ দেব। এমন পরামর্শ দেওয়ার পরে যদি আপনার যুক্তির মতো না হবো, এজন্য কি আমি অপরাধী? আপনি পরামর্শ চাইলেন কেন? কথা ঠিক না? দেখি আল্লাহ ফেরেশতাদের এই নমুনাটা দীক্ষা, এরা যে তওয়াফ করে মাপ চাইতেছে, আমার আল্লাহর রহমতের সাগরে একটা জুস আসে। আমার আল্লাহর রহমতের সাগরে কি আইছে? ফেরেশতারা দলে দলে আমার ঘর বাইতুল মামুরে তওয়াফ করতেছে। আমি যে দুনিয়াতে মানুষ পাঠাইছি, এরা যদি কোনো অন্যায় করে, বাইতুল মামুর তো তারা আসা সম্ভব না, কারণ এরা তো আঁকা নাই যে আকাশে উঠবে। এরা কোন ঘরের তওয়াফ কইরা আমার কাছে নামাজে? তাই আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা, আর দেরি করো না, জলদি করে যাও, আমার ঘর বাইতুল মামুরের বরাবর জমিনে আমার একটা ঘর নির্মাণ করো। এই জায়গাটা যেখানেই হবে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের বরাবর নিচে আমার একটা ঘর বানাও। এই ঘরটার নাম হবে খানায়ে কাবা। এই বাইতুল মামুরের বরাবর নিচে ওই জায়গাটা, যেই জায়গাটা বর্তমানে আল্লাহর ঘর খানায়ে কাবা, আর এই জায়গাটা হচ্ছে পৃথিবীর মধ্য সেন্টার। এই বাইতুল মামুরের বরাবর জায়গাটা যদি আমরা এই বাংলাদেশের আপনারা কি করে হতো, আল্লাহর ঘর খানায়ে কাবায় কি করে হইত? কি করো না যে এখানে আল্লাহ কেন দিলেন? বুঝে আসছেন এই জিনিসটা? এটা আরো সহজে বুঝবেন। আল্লাহর আরো আসেনি, সবাই তো কয় না, মনে নাই। আল্লাহর আরশ বিশাল আরশ, ওই আরশের মধ্যে আল্লাহ পাকের একটা কুরসি আছে, যেই কুরসিতে মহান আল্লাহ কুদরতি ভাবে বসেন, আসন গ্রহণ করেন। এই কুরসি থেকে একটা কাঙ্কর বা তিল যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এই কাঙ্করটা লৌহে মাহফুজের মধ্য সেন্টারে পড়বে। আবার লৌহে মাহফুজ থেকে যদি কাঙ্করটাকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এই কাঙ্করটা কলমের মধ্য সেন্টারে পড়বে। কলম থেকে যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এই কাঙ্করটা সিদরাতুল মুনতাহার মধ্য সেন্টারে পড়বে। সিদরাতুল মুনতাহা থেকে যদি এই কাঙ্করটারে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এই কাঙ্করটা আকাশে আল্লাহর ঘর বাইতুল মামুরের মধ্য সেন্টারে পড়বে। ওই বাইতুল মামুর থেকে যদি কাঙ্করটার নিচের দিকে ছেড়ে দেওয়া হইল, এই কাঙ্করটা ডাইনে বামে যাবে না, একদম বরাবর বর্তমানে আল্লাহর ঘর খানায়ে কাবা হিসাবে কালো যে ঘরটা আপনারা দেখেন, কালো গিলাফ দিয়া, গোল্ডেন কালারের কালো গিলাফ দিয়া ঘরটাকে দেখে রাখছে। আল্লাহর এই ঘরের মধ্য সেন্টারে পাথরটা পড়বে। এর মানে
মানে কি দাঁড়াইলো? খানায় কাবার সামনে গিয়া দাঁড়ানো, এর মানে হইল বাইতুল মামুরের সামনে দাঁড়ানো। বাইতুল মামুরের সামনে দাঁড়ানো এর মানে সিদরাতুল মুনতাহায় দাঁড়ানো, সিদরাতুল মুনতাহায় দাঁড়ানো এর মানে কলমে দাঁড়ানো, কলমে দাঁড়ানো এর মানে লৌহে দাঁড়ানো, লৌহে দাঁড়ানো এর মানে আমার আল্লাহর আরশে দাঁড়ানো। আল্লাহর ঘরখানে কাবাতে গিয়া লাব্বাইক বলে হাজিরা দিলেন রে মুসলমান, ওইখানে কাবাতে গিয়া লাব্বাইক বলে হাজিরা দেওয়া এর মানে আল্লাহর আরশে হাজিরা দেওয়া। আর সেখানে লাব্বাইক বলতে দেরি হয়, আর আমার আল্লাহ বান্দার হাজিরার সাথে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না। আল্লাহর এই ঘর খানে কাবা, ঘরের মর্যাদা আছে না? এই ঘরের কাছে সারা দুনিয়ার আনাজ কানাজ থেকে আল্লাহর মায়ার বান্দা বান্দির এখন চাইতেছে গুনাহ মাফের ঘর। এই ঘরের সামনে গিয়া দাঁড়ায়া আল্লাহর কাছে কান্নাকাটি করে কোন মানুষ যদি জীবনের গুনাহ মাফ চায়, আমার আল্লাহ মাফ না দিয়ে পারে না। সুবহানাল্লাহ। আমরা মনটাকে একটা বার চাই না সেখানে যে আল্লাহ তুমি কবুল করো সকল গুনাহ। মহব্বতের আওয়াজ দিয়ে বলুন না আমিন। আরে শুধু তো খানে কাবা আল্লাহর ঘরই না, আমি কয়টা জায়গার কথা আপনাদেরকে বলবো, কয়েকটা ইঙ্গিত শুরু দেই। সেখানে আরেকটা জায়গা আছে ঐতিহাসিক একটা ময়দান, যে ময়দানটাকে আমার আল্লাহ গুনাহ মাফের জায়গা ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, দুনিয়াতে ময়দানের অভাব নাই, অভাব নাই। আপনাদের ডান দিকে বিশাল ময়দান, কথা ঠিক না বেটি? বিশাল ময়দান, খালি জায়গা, বিশাল মাঠ। সারা দুনিয়াতে মাঠের অভাব নাই, বড় বড় মাঠ আছে। এমন কোন একটা মাঠ দুনিয়াতে নাই রে যেই মাঠটারে আমার আল্লাহ গুনাহ মাফের মাঠ ঘোষণা দিয়েছে। আর সেখানে এমন একটা মাঠ রয়েছে সেই মাঠটার নাম আরাফাতের মাঠ। যে ময়দানটার নাম আরাফাতের ময়দান, ওই ময়দানে গিয়ে দাঁড়াইয়া হাত উঠাইয়া আল্লাহর কাছে মোনাজাত দিতে দেরি হয়, আর আমার আল্লাহ মোনাজাত মঞ্জুরি করে নিতে একটা মুহূর্ত দেরি হয় না। কেন এই মানকে আমার আল্লাহ গুনাহ মাফের মান বানায় দিলেন? আমার আপনার বাবা আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ এবং হাওয়া, এই দুইজনই মিলে এই মাঠে আল্লাহর কাছে হাত উত্তোলন করে মুনাজাত দিয়েছিলেন। যারা পারেন আমার সাথে পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহব্বতের আওয়াজ আরেকবার দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম রব্বানা আদম সফিউল্লাহ আর হাওয়া আমার আল্লাহর ডাক দিয়েছে, ও আমাদের রব। সুবহানাল্লাহ, কথা চিৎকার দিয়া রব কারে কয় রে মুসলমান? রব কারে কয়? আমরা রব চিনি না। রব বলা হয় এমন এক জাতকে, এমন এক সত্তাকে, যেই সত্তার কাছে দরখাস্ত করার আগে বান্দার হাজত পুরা করে দে। ওই সত্তার নাম হচ্ছে রব। আদম সফিউল্লাহর হাওয়া ডাক দিলেন, রব্বানা, আমাদের রব, আমাদের মালিক, আমাদের পালন কর্তা, যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। এর মানে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া। এটাই আল্লাহ পছন্দ করে। অপরাধী যদি অপরাধ স্বীকার করে, আল্লাহ খুশি হইয়া ওই
অপরাধ মাফ করে দিয়া ওই অপরাধের জায়গাগুলি আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয়। উনি ডাক দিলেন যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়াইলাম তাগফির লানা, ওগো মাওলাই কারীম তুমি যদি আমাদেরকে মাফ না করো, ওয়া তারহামনা আল্লাহ তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, আল্লাহ তোমার মায়া আর দয়ার নজর যদি আমাদের প্রতি না পড়ে গো, লানাকুনান্না মিনাল খাসিরিন, হয়তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা গুমরা হয়ে যাব। অতএব আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। একদিন দুই দিন না রে মুসলমান, 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। একদিন তিনি ডাক মারলেন, তোমার ওই বন্ধুর খাতিরে আমরা মাফ করে দাও গো। তোমার সেই বন্ধুর নাম তুমি আল্লাহর নামের সাথে সেও আল্লাহ লেখা। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহর রহমতের সাগরে জজবা এসে গেছে। আল্লাহু আকবার বলেন না চিৎকার দিয়ে। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে তুমি আমরা মাফ করে দাও। আল্লাহর রহমতের সাগরে জজবা এসে গেছে। আমার আল্লাহর সাথে সাথে ডাক মারলেন, রে আদম, এই নাম নিয়ে যদি আরো পূর্বে আমি আল্লাহরে ডাক দিতে আমি আল্লাহ জাতের কসম আরো পূর্বে আমি আল্লাহ তোমাদের ডাক কবুল করে নিতাম। এই নামওয়ালা জাত, এই নামওয়ালারে তোমরা চিনো, তুমি চিনুনি। এই নামওয়ালা কে গো? এই নামওয়ালা হচ্ছে না আমার হাবিব, আমার বন্ধু, যার খাতিরে আমি আল্লাহ তামাম জাহান বানাইছি। তুমি আদম রেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, আদম হাওয়া আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফের ঘোষণা দিয়ে দিলাম। মাফের ঘোষণা পাইছি না পাইছে না? আওয়াজ দিয়ে বলেন, আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে মাফ করে দিলাম। তবে শুধু তোমরা এই মাফ না, আদম তুমি সাক্ষী দেখো, আমি আল্লাহ জমিন সাক্ষী রাখলাম, আকাশ সাক্ষী রাখলাম, বাতাস সাক্ষী রাখলাম, তোমরা জানাইয়া দিলাম। এই বাজার আমি আল্লাহ শুধু তোমরা দুইজনই মাফ করে দেই নাই, আমি আল্লাহ জানাইয়া দেই রে আদম, আজ থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার আনাজ কানাজ হইতে আমার যত মায়ার বান্দা বান্দিরা আমি আল্লাহর পাগল হইয়া, আমার বন্ধুর পাগল হইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মক্কা মদিনাতে চলে আসবে রে। আরাফাতের ময়দান পর্যন্ত যখন পৌঁছবে, এই মাঠটা যে আল্লাহর কাছে এমন কবুল হয়ে গেছে রে, ওই মাঠে এসে আমি আল্লাহর কাছে যদি বান্দা বান্দি জীবনের গুনাহ মাফ চাইতে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আদম হাওয়া, আজকে যেমনি ভাবে তোমাদের মোনাজাত কবুল করেছি, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত এই মাঠে আমি আল্লাহ মোনাজাত দিলে মোনাজাত কবুল করব। এই মাঠটারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা গুনাহ মাঠের মাঠ হিসাবে ঘোষণা দিয়া দিলাম। এই মাঠ গুনাহ মাফের মাঠ, সেখানে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে একটা মুহূর্ত সময় দেরি হবে না। আল্লাহ আমাদেরকে ওই ময়দানে পৌঁছায় দেন। চিৎকার দিয়া বলুন আমিন। আমার বন্ধু দেখাইয়া দিলাম 2 নাম্বার জায়গা, আরো কয়েকটা জায়গা আছে, আমি কি সামনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে? যাইতে যাইতে মদিনাতুর রাসূল বিশ্বনবীর রওজা মুবারকের পাশে যেতে হবে। এর মাঝখানে অনেক পথ রয়ে গেছে, সব বলতে পারবো না, মূল জায়গাগুলি আমি দেখাইয়া যাই। সেখানে আরেকটা জায়গা আছে গুনাহ মাফের জায়গা, যে জায়গাতে শয়তানকে কাঙ্কল মারা হয়,
মনোযোগের সাথে শুনবেন। সেখানে বাটন মারার বিধান আল্লাহ দিলেন কেন? কারণটা কি? মূল কারণের দিকে আমরা একটু যাই। হযরত ইসমাঈল যাবিহুল্লাহকে যখন ওনার আব্বা ইব্রাহিম পয়গম্বর মিনার দিকে নিয়ে যাইতেছে কুরবানি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আওয়াজ তুলে বলুন। এমন সময় শয়তান এসে ইসমাঈলের কানের মধ্যে আওয়াজ দিয়েছে, ইসমাঈল, খবর আছে নি কোথায় যাও? না জানি না তো কই যাই। আব্বাই বলছে আমার আব্বা নাকি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করাবে আজকে। আর সাক্ষাৎ তো করাবে, তোমারে কুরবানি দেওয়ার জন্য নিতেছে, মিনা বাজারে নিয়ে তোমাকে জবাই করবে। ইসমাঈল যাবিহুল্লাহ ডাক দিয়া বলে, না না না, একজন পয়গম্বর হইয়া সন্তানের প্রতি এত বড় জুলুম করতে পারে না গো। এই কথা আমার ইয়াকিন হয় না, এই কথা আমার বিশ্বাস হয় না। এমন সময় ইবলিস ডাক দিয়া বলে, রে ইসমাঈল, বিশ্বাস হবে না তো, তোমারে বিশ্বাস দেওয়ার জন্য বলতেছি। তুমি জানো না তোমার আব্বাকে তোমার আব্বার প্রভু হুকুম দিয়েছে তোমাকে প্রভুর রাস্তায় কোরবানি দিয়ে দেওয়ার জন্য। এমন সময় ইসমাঈল যাবিহুল্লাহ উনি জমিন থেকে কয়েকটা কাঙ্গর হাতের মধ্যে উঠাইয়া এইভাবে শাহাদত আঙ্গুলের উপরে কাঙ্গরটারে বসাইয়া বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে ধাক্কা দিয়া কাঙ্গরটাকে ছেড়েছিল। আর জবানে উচ্চারণ করেছিল রজমাল্লিস শায়াতিন, রজমাল্লিস শায়াতিন। এই যে ইসমাঈল কাঙ্গরগুলি নিক্ষেপ করেছিল, ওই কাঙ্গর মারাটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, ওই দিন থেকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য ওই জায়গাতে কাঙ্গর মারা আমি আল্লাহ ওয়াজিব ঘোষণা দিয়া দিলাম। ইসমাঈল যাবিহুল্লাহ পরিষ্কার জবাব দিয়েছিলেন, শয়তান তুমি ধ্বংস হও, যেখানে আমার আল্লাহর হুকুমের উপরে বাধা দিতে আসছো, তুমি আমার বন্ধু না, তুমি আমার শত্রু। সুবহানাল্লাহ বলে। ইসমাঈল যাবিহুল্লাহ জবাব দিয়েছিলেন, রে ইবলিস, জানোনি আল্লাহরে কত ভালোবাসি? আল্লাহ জানোনি আল্লাহরে কত ভালোবাসি? আমার আল্লাহ যদি আমার আব্বারে হুকুম দেয়া থাকে গো, আমি ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেওয়ার জন্য আল্লাহর কসম করে জানিয়ে দিলাম, রে ইবলিস, আমি কোরবানি হয়ে যেতে রাজি। এই বিষয়ে আমি ইসমাঈলের অন্তরে তিল পরিমাণ কোন দ্বিধা নাই। এই জায়গা আরেকটা জায়গা, আসুন, পৃথিবীতে পাহাড়ের অভাব নাই, পৃথিবীতে পাহাড়ের অভাব নাই। হিমালয় পর্বত ৬,০০০ ফুট উঁচা। আল্লাহু আকবার। এই এত বড় বিশাল পর্বতকে আল্লাহ ঘোষণা দেই নাই এই পর্বতে দাঁড়িয়ে গোনামাত চাইলে গোনামাত হবে। আর সেখানে ছোট ছোট দুইটা পাহাড় আছে, সাফা এবং মারওয়া। যে দুইটা পাহাড়ে গিয়ে দাঁড়ায় গোনামাত চাইলে আমার আল্লাহ জীবনে গোনামাত করে দিন। আসেনি না? আর মহাপতের সাথে দিল থেকে মায়ার সাথে কয়েক মর্তবা সেই মহান আল্লাহকে ডাকবেন, যে আল্লাহ এতগুলো নিয়ামত দুনিয়াতে রেখে দিয়েছে আমাদের জন্য। আর ধীরে ধীরে দোয়া করবেন, আল্লাহ যেন ওই জায়গাতে না নিয়ে আমাদেরকে মরণ দেয় না। এই জন্য চক্ষুগুলি বন্ধ করে মহাব্বতের আওয়াজ তুলে কয়েক মর্তবা ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। মহাব্বতে ভাই মায়ার সাথে পড়েন, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পশুগুলি ঘুরে ঘুরে পাখি গুলো উড়ে উড়ে করেছে যেই নাম জপনা আমরা সকলি সেই নামেরই পাগল পাড়া। কষ্ট হইতেছে আপনাদের? তো মেহরবানি করে ডিস্টার্ব না করলে ভালো। ডিস্টার্বটা বুঝতেছেন তো? মন্দারে বলা হয় এটা হইলে সমস্যা। কিছু সময় ধৈর্য সহকারে বসতে পারবেন না, সবসময় তোমাদের ঘুমায়। আর আমরা তো ছেড়ে দিয়ে উঠতে পারবো, আল্লাহ। দুইটা পাহাড় এত দামি কেন হয়ে গেল? কারণ আছিনি না নাই? পাহাড় গুলোর নাম কি আমাদের? আল্লাহ। মুসলমান, এই দুই পাহাড়ের এত দাম কেন রে? কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইল সহ বিবি হাজেরাকে নির্বাসন দিয়েছিলেন। কার হুকুমে? আরো তৎকালীন সময় রাস্তা ছিল না, গাছ ছিল না, তখন তো আর এখনকার মতো এত সুন্দর ব্যবস্থা ছিল না। পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে রেখে দিয়ে আসলেন। ইব্রাহিম পয়গম্বর যখন চলে আসেন, হাজেরা পেছন দিক থেকে তাকায় তাকায় দেখে, আবু আল্লাহর পয়গম্বর, কেন গো আপনি এত নিষ্ঠুর হয়ে গেলেন? একজন পয়গম্বর কি এত নিষ্ঠুর হতে পারে? আপনি কেন এত নিষ্ঠুর হয়েছেন? আপনি বলেন, এই কাজ কি আপনি আল্লাহর হুকুমে করতেছেন কিনা?
যদি আল্লাহর হুকুমে করে থাকে আমি হাজেরার অন্তরে বিন্দু পরিমাণ কোন দ্বিধা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন জবাব দিয়েছিলেন, আমি যা করছি সব আমার আল্লাহর হুকুমে করছি। 1 মাসের সমপরিমাণ খাবার দিয়ে এসেছিলেন। 1 মাস পরে এখন তো আর খানা নাই। মা যদি না খায় মার বুকে তো দুধ আসে না, কথা ঠিক না বেটি? ডাক্তারের কাছে গেলে দেখবেন সন্তানের মাকে ডাক্তার বলে দে বেশি বেশি দুধ খাওয়াবেন, শাক সবজি খাওয়াবেন, মাছ খাওয়াবেন, জল দিয়া দুধ বাড়বে, ঠিক না বেটি? না খাইলে মার বুকে দুধ আসবে? মা খায় না, খাবার নাই, যেই কারণে মার বুকে দুধ নাই। ছোট্ট বাচ্চা ইসমাইল যারে আমার আল্লাহ পয়গম্বর বানাবেন গো, চেহারা কি দুনিয়ার মানুষের মতো? দুনিয়ার সাধারণ মানুষের মতো না। পয়গম্বরদের চেহারার মধ্যে আমার আল্লাহ যেন কুদরতি একটা লাইট ফিট করে দিয়েছিল। সমস্ত পয়গম্বর সুন্দর ছিলেন, আর সমস্ত পয়গম্বররা মিলে যেই পরিমাণ সুন্দর ছিলেন এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ আমার আপনার নবীকে দিয়েছিলেন। আল্লাহ ছোট্ট চেহারা ইসমাইল জবিহুল্লাহ, মা সন্তানের এই ফুটফুটে চেহারার দিকে যখন তাকায় মা চোখের পানি ধরে রাখতে পারে না। দুনিয়াতে এমন মা নাই গো যেই মা সন্তানের প্রতি মায়া নাই, ভালোবাসা নাই, কথা ঠিক না বেটি? মা গরিব, অর্থ সম্পদ নাই, পয়সা নাই, চলতে পারে না, এরপরেও কষ্ট করে, এরপরেও সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। কোন সন্তান কষ্ট করো কিনা মার গায়ে বরদাস্ত হয় না। পয়গম্বরের বিবি হাজেরা ওই মাসুম বাচ্চা ইসমাইলের চেহারার দিকে তাকা, আল্লাহ এমন এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন তুমি আমাদেরকে কেন করো? খাবার জঙ্গলের ভিতরে তার খাবার পাওয়া যায় না, তবে একটু পানি পাওয়া যায়। পানির সন্ধানে বের হয়ে গেলেন হাজেরা। ওই সাফা পাহাড়টার উপরে উঠে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। সাফা থেকে যখন তিনি মারোয়ার দিকে তাকাইলেন, এমনি লক্ষ্য করে দেখে মারোয়ার উপরে যেন একটা পানির ঝর্ণা আছে, পানি যেন এইভাবে ঢেউ খেলতেছে। আসলে কিন্তু পানি না, সূর্যের তাপের কারণে, সূর্যের তাপের কারণে ওই পাহাড়ের বালির কণাগুলি যে চকমক করতেছে, দূর থেকে মনে হয় পানি, আসলে কিন্তু পানি না। হাজেরা দৌড় মেরে আসলেন মারোয়াতে, আবার মারোয়া থেকে আবার যখন সাফার দিকে তাকাইলেন মনে হয় সাফাতে পানি আছে, আবার দূর দিয়ে গেলেন সাফাতে, সাফার দিকে আবার মারোয়ার দিকে তাকাইলে যেন মনে হয় মারোয়াতে পানি আছে, আবার দূর দিয়ে চলে আসলেন মারোয়াতে। মুসলমান কবির মনোযোগ, এইভাবে বিবি হাজেরা সাফা এবং মারোয়া এই দুইটা পাহাড়ের মধ্যে একটা দুইটা না, একটা মহিলা মানুষ 7টা চক্কর লাগিয়েছে। এই চক্করটা আমার আল্লাহর কাছে এত পছন্দ লাগছিল, আল্লাহ ওই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজির জন্য সাফা মারওয়া চক্কর লাগানি আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই মেহনত আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে। মনোযোগের অভাব, মনোযোগী ঘাটতি দেখা দিচ্ছে, একটু গভীর মনোযোগ হতে হবে। আমার দিকে লক্ষ্য রাখবেন, অন্যদিকে দেখাবে না। এদিকে আমার আল্লাহ হাজেরার এই কষ্ট বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ জানায় দিলেন, হাজেরা ও পয়গম্বরের বিবি হাজেরা,
তোমার এই চাই, তোমার এই কষ্ট, তোমার এই দৌড়, তোমার এই চক্কর লাগানি আমার কাছে বড় পছন্দ লাগছে। হাজেরা রে, আর তোমাকে কষ্ট করতে হবে না, তুমি যাও গিয়ে তাকায় দেখো আমি আল্লাহ তোমার সন্তান ইসমাইলের পায়ের নিচে অত্যন্ত সুন্দর বিশুদ্ধ একটা পানির ঝরনা জারি করে দিয়েছি। এই ঝরনাটার নাম কি? আওয়াজ তুলে বলুন, ঝরনাটার নাম কি? জমজম। ঝরনাটার নাম কি? জমজম। আব মানে পানি, আবে জমজম মানে জমজমের পানি। এটা শুধু পানি না, দুনিয়ার মানুষের জন্য শিফা, দুনিয়ার মানুষের জন্য এটা ঔষধ। আপনার হার্টের প্রবলেম, আপনি ইখলাসের সাথে নিয়তটাকে শুদ্ধ করে আপনি জমজমের পানি যদি পান করতে পারেন, খোদার কসম পুরা জিন্দেগীর জন্য আপনার হার্ট ভালো হয়ে যাবে। আপনার পেটে সমস্যা, আপনার মাথায় সমস্যা, আপনার দেহের যে কোনো সমস্যা, আপনি নিয়ত করে পানিটা পান করেন, আল্লাহ আপনাকে শিফা দিয়ে দিবে। এটা শুধু পানি না, এটা শিফা, বিশুদ্ধ পানি, এটা কুদরতি পানি। তাছাড়া এই পানিতে আল্লাহ এমন বরকত দিয়েছে, আল্লাহু আকবার, সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ হাজিরা যা 50 লাখ 60 লাখ হাজি হয়, ওই হাজিরা কেউ 5 লিটার, কেউ 10 লিটার প্রতিদিন বইরা বইরা যার দেশে আনতেছে, আর ওইখানে তো পান করতেছে। এরপরে আবার মোটা মোটা পাইপ লাগায়া মাইলের মাইল দূরে এই কুয়ার পানি সাপ্লাই দেওয়া হচ্ছে। আল্লাহ এত যে পানি সেখান থেকে টানা হচ্ছে, আল্লাহ এত বরকত দিয়েছে কুয়ার মধ্যে, আজ পর্যন্ত চুল পরিমাণ পানি কমে না, কিয়ামত পর্যন্ত কমবেও না। সেখানে যেতে আমাদের কি মনটা একটু চায়? একটু পানি সরাসরি পান করতে দিলে কি সেই কামনা আছে? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। তারা বন্ধু আসুন আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যায়। এরপরে বাজার, আপনাদের টিগর বাজার আছে, এরপরে আরেকটু বড় বাজার হইল আমরা সকালের প্রভাব, সেই প্রভাব বড় বাজার, এটা আপনার উপজেলা সদর। এরপরে আরো বড় বাজার হইল আমরা ব্রাহ্মণবাড়িয়া শহর, আমরা জেলা সদর। এরপরে আরো বড় বাজার যদি তালাশ করেন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা বাজারে গিয়ে হারিয়া আল্লাহর কাছে গোনা মাফ চাইলে গোনা মাফ হবে এমন ঘোষণা নাই। ব্রাহ্মণবাড়িয়ার বাজারে হারিয়া অথবা সরাইল বাজারে হারিয়া গোনা মাফ চাইলে গোনা মাফ হবে এমন ঘোষণা নাই। কিন্তু সেখানে এমন একটা বাজার আছে, আল্লাহ বাজারের দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আল্লাহ রাসূল বলেছেন বাজার দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হইল সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। আর সেখানে আল্লাহ এমন একটা বাজার আছে, যেই বাজারে গিয়া হারিয়া গোনা মাফ চাইতে দেরি হয়, আল্লাহ মাফ করতে দেরি হয় না। এই বাজারটার নাম হচ্ছে মিনা বাজার। আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? এই বাজারের দাম এত বাড়লো কেন? এই বাজারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের গলায় ছুরি লাগিয়েছিলেন কার হুকুমে? আওয়াজ তুলে বলুন, কার হুকুমে? ছুরি যখন গলায় লাগাবে এমন সময় ইসমাইল বলেন, আব্বাজি আপনার কাছে একটা ওসিয়ত, আমার গায়ের জামাটা আমার আম্মার কাছে নিয়ে দেবেন। আম্মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করছে, এই জামাটা দিয়ে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হবে। আব্বাজি 2 নম্বর ওসিয়ত, আপনারা যেমন আমার দুজনের চোখ বেঁধে নিবেন। আপনি আমার আব্বা, আমি আপনার সন্তান, একজনের দিকে একজন তাকাইলে আপনার কলিজাতে আমার জন্য মায়া পয়দা হতে পারে, আমার কলিজাতেও আপনার জন্য মায়া পয়দা হতে পারে। বাবারও বিন্দু পরিমাণ মায়া যদি পয়দা হয়ে যায়, আর আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, ইব্রাহিম আমার হুকুমের চাইতে তোমার সন্তানের মায়া তোমার কলিজাতে বেশি গালেব পেয়েছিল, প্রভাব ফেলে দিয়েছিল, কারণ কি জানো কি হল বাবা? এই জন্য চোখগুলো বেঁধে নেন। 3 নম্বর ওসিয়ত হইল শরীরটাকে ভালো করে দাঁড় দিন। শরীর ভালো করে দাঁড় দেবে কেন? যত তাড়াতাড়ি আমার গলাটা কাটবে তত তাড়াতাড়ি আমি আমার আল্লাহর কাছে চলে যাব। আমার আল্লাহ অর্ডার দিছে, আমার কোরবানি দিতে আমি খুশি, শুয়ে গেলাম, নিজে নিজে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। যে খালি ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিছে,
ইসমাইল, আমি স্বপ্ন দেখছি আল্লাহ আমার স্বপ্ন দিয়ে আমার কাছে নির্দেশ পাঠাইছে তোমার আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। আমার দেশের সন্তান হইলে জবাব দিল, আপনি স্বপ্ন দেখছেন আমার কোরবানি দিতে, আমিও স্বপ্ন দেখছি আমি আপনার কোরবানি দিচ্ছি, আল্লাহ আপনার কোরবানি দিতাম, ঠিক না বেশি? আল্লাহ قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل قال يا أبت افعل قال يا أبت افعل চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হে মুসলমানেরা জোরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর জবাব দিয়েছে। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। سبحان الله। আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আপনি হুকুম পালন করেন, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ পালন করেন, আমাকে জবাই করেন, আমাকে কোরবানি দেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। এর মানে হচ্ছে একটা পশু জবাই করলেও নড়াচড়া করে, আমি একটা মানুষ হয়ে আপনার সাথে অঙ্গীকার দিতেছি যেহেতু আমার আল্লাহ হুকুম দিয়েছে আমি বিন্দু পরিমাণ নড়াচড়া করব না। কিভাবে নিজের মাথা আল্লাহর কাছে নত করে দিয়েছে, সবাই হয়ে যাবে আল্লাহর জন্য, সুবহানাল্লাহ, কোরবানি হয়ে যাবে, দিয়ে দিছে এইভাবে মাথা। ইসমাইল জমিনে চকবাদা, ইব্রাহিম চকবাদা, অত্যন্ত ধারালু তলোয়ার বা ছুরি হাতে আওয়াজ দিয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ও মুসলমান, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরিটা গলা পর্যন্ত নিতে কয় ঘন্টা লাগবে মনে করে? আমার দেশে যে কোরবানি হয় লক্ষ্য করেন না, ওখানে ছুরি হাতে নিচে বিসমিল্লাহি আল্লাহু আকবার দম ধরছেন ঠিক ভাবে, বলে হাত দম ধরছি ভালো করে ধরেন, কিন্তু সাবধানে কেউ ছাইরেন না। ফোন আমি কিন্তু এখন রেডি, ফোন দিতাছি, এমনি বিসমিল্লাহি আল্লাহু আকবার সেকেন্ডের মধ্যে, কথা ঠিক না বেশি? এই একটা মুহূর্ত, সামান্য একটা মুহূর্ত, উনি এদিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফেলেছে, ছুরি এখন গলার কাছাকাছি চলে যাবে। এই মুহূর্তে ছুরিটা গলার মধ্যে লেগে যাবে। আকাশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, জমিনের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর আরশের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, জান্নাত জাহান্নামের ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে, পশু পাখিরা পর্যন্ত আমার আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে। মুসলমান, এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, আর দেরি না, জলদি করে যাও, আমার জান্নাতের বাজার থেকে একটা জান্নাতের লোহার পাত আমার ইসমাইলের গলার উপরে রেখে দাও, যেন ইব্রাহিমের ছুরি আমার ইসমাইলের গলা কাটতে না পারে। জিবরাইল আমিন বলেন, আল্লাহ হুকুম দিতে দেরি হয়েছে, আর উনি বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া ছুরি গলা যাওয়ার আগে আগে আমি জান্নাতের লোহার পাতায় না গলার মধ্যে তুলে দিয়েছি। এখন যে বুঝ দিলে বুঝতে দিতেছে শক্ত বান্দা, লোহার মধ্যে লাগলে তো এটা কর করে করবো, কি তারে কাটলে তো এ যাতা হওয়ার কথা না। যদিও সব বান্দা গলাটা কাটলে কেন না, নিজের দিকে ডাকেও না, এবার কি ডাক মারলেন রে ছুরি, ছুরি এত ধার দিলাম তোকে আমার সন্তানের ওসিয়তে, এখন আমার সন্তান ইসমাইলের গলা কাটতে চস না কেন? আমার আল্লাহ ছুরির
জবান খুলে দিয়েছে, শরীরটা কথা বলতে শুরু করেছে। শরীর ডাক দিয়া বলে, ইব্রাহিম, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ আপনাকে একবার হুকুম দিয়েছে ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য, আর আমি শরীরকে একবার 2 বার না গো 70 বার সাবধান করেছে আমি যেন ইসমাইলের গলা তো দূরের কথা, একটা পশম যেন না কাটি। শুধু তাই না, গলায় যেন শরীর না ধরে, আল্লাহ জান্নাত থেকে জান্নাতি লোহার পাত আপনার ইসমাইলের গলায় রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইতা বুঝি না, শয়তানের আমার আল্লাহ হুকুম করতে জবাই করতাম, আমার কাম আমি করতে। সরি, তুমি কি কো, তুমি কথা কো, তোমার কথা শুনি না, তোমার কথা তুমি বলো, আমার কাম আমি করতে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই মাকে সবাই মাকে সবাই মাকে আল্লাহ অর্ডার দিয়েছে, কাজে না করে আর শক্তি করে দে। শক্তি করে দিলে কি হবে? এই শরীর তো গলা কাটবে না, লোহার পাত তো গলা থেকে সরবে না। বাবা ঠিক না বেটি? শরীর টাকায় তো লোহার পাতটা ইচ্ছা করলে এইভাবে যাইতো ওখানে উইরা। এই যে একটা ভাত দিছে কেন, লোহার পাত শরীরে টাকাইতেছে, এটা তো টাকার কারণে লই যাওয়া যেতে পারে না। শরীর ধরে না, লোহার পাত ধরে না। সুবহানাল্লাহ। হুকুম করেছেন কে? আওয়াজ খুলে বলুন কে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, আমার ইসমাইল পরীক্ষায় সফল হয়ে গেছে, আমার ইসমাইল কামিয়াব হয়ে গেছে, আমার ইব্রাহিম সফল হয়ে গেছে, আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে। না না না, আমি আল্লাহ ইসমাইলের কোরবানি চাই না রে, যা আমার জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়ে যা, ইসমাইলের টান দিয়া সরাইয়া আমার ইব্রাহিমের শরীর নিচে ওই জান্নাতি দুম্বাটাকে রেখে দে। এমনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসে, আর জবানে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজ এসে গেলে উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাইল শরীর নিচ থেকে বলে, ওয়ালিল্লাহিল হামদ। তিনজনের তিনটা কথা মিলিয়ে একটা কালিমা হয়ে গেছে, যে কালিমাটা আমরা ঈদগাহের মাঠে যাওয়ার পথে, আসার পথে, যাওয়ার পথে আসে গেছে। দেখা গেছে ঘটনা, এই অবস্থায় ইসমাইলের টান দিয়া সরাইয়া নিয়ে গেছে, শরীর নিচে কাকে রেখে দিয়েছে। আওয়াজ দিয়া কোন? আরো ধরবে। ইসমাইল সরে গেলেন, সবাই হলেন জান্নাতি দুম্বা। ঠিক না বেঠিক? সেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করতে পারলেন সবাই হয়ে গেছে। আল্লাহ, আমার ইব্রাহিম, আমার ইসমাইল বুঝি তুমি কবুল করেছ। এমনি আসতে করে পান্ডার টান দিয়ে বলছে, ওই তাকায়া দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে, জান্নাতি দুম্বা সবাই হয়ে গেছে। এমন সময় উনি ভাবতে লাগলেন, এমন কাম কে করল রে, এমন দুশ্মনীটা আমার সাথে কে করল? নিশ্চয় শয়তানি দুশ্মনীটা করেছে। পাশে দাঁড়ানো জিবরাইল আমিন ডাক মারলেন, না না না, শয়তান না। তিনি বললেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। এর মানে শয়তান না, আমি জিবরাইল আল্লাহর হুকুমে এসেছি। সুবহানাল্লাহ। এই মাত্র শুনেছে আমি জিবরাইল আল্লাহর হুকুমে এসেছি। এমনি ইব্রাহিম সাথে সাথে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল বেঁচে গেলে দাঁড়ানো থেকে জবাব দিলেন, ওয়ালিল্লাহিল হামদ। তিনজনে একসাথে চড়াও হয়ে
এগিয়ে গেলে আল্লাহ ওই তিনজন একসাথে হয়ে গেলে তিনজনের তিনটা কথা একসাথে করে একটা কালিমা হয়ে গেলে আমার আল্লাহ 9 থেকে 13 পর্যন্ত কয়দিন না এইসব বুঝলা লাগছে, এইসব বুঝলা লাগছেন নাকি? জিলহজের 9 থেকে 13 পর্যন্ত কয়দিন? প্রতি ওয়াক্তের নামাজের পরে অন্তত একবার এই কালিমাটা পড়া কি? আরো জোরে কোন? 2 নাম্বার বার সুন্নত, এর উপরে যতবার মনে পড়তে হবে কি হবে না?